হাই, দিস ইজ ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে এলাম, যার মধ্যে অনেকে জিজ্ঞেস করে থাকে যে তারা ভাত খাবে না রুটি খাবে। কোনো কোমরবিডিটি থাকুক অথবা ওয়েট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রেও অনেকে এই কোয়েশ্চেন করে থাকে। স্টেপল ফুড অনেকে রুটি পছন্দ করে থাকে, অনেকে রাইসও পছন্দ করে থাকে। সেক্ষেত্রে কম্পেয়ার করলে দেখা যেতে পারে যে রুটির মধ্যে কিন্তু তুলনামূলক প্রোটিন এবং ফাইবারের পরিমাণটা কিন্তু বেশি থাকে রাইসের তুলনায়। ইভেন গ্লাইসেমিক ইন্ডেক্স সামান্য হলেও কম থাকে, আর প্রোটিন আর নিউট্রিয়েন্টে রিচ থাকে হচ্ছে রুটির মধ্যে। ওকে, অ্যাকর্ডিং টু ডাইজেস্টিবিলিটি রাইস কিন্তু আবার বেটার ডাইজেস্ট হয়, যেহেতু রাইসে ফাইবারের পরিমাণটা কম থাকে। আর এদিক থেকে দেখতে গেলে রুটিতে কিন্তু ফাইবারের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনার সলিউবল ফাইবার আর ইনসলিউবল ফাইবার দুটোই কিন্তু থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে রুটি কিন্তু ডাইজেস্ট হতে বেশি সময় নেয়। রুটি কিন্তু ডাইজেস্ট করতে একটু বেশি সময় লাগে, যেহেতু স্লো ডাইজেশন হয় আর অনেকক্ষণ ধরে ফুলফিলিং করে, যেহেতু ফাইবারের পরিমাণটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে ফুলফিলিংনেসটাও অনেকটা সময় ধরে যায়। এদিকে গ্লুটেনটা হচ্ছে কিন্তু আবার মেইন কনসার্ন। অনেকের ক্ষেত্রে দেখা গিয়ে থাকে যে তাদের গ্লুটেন ইনটলারেন্স রয়েছে অথবা অন্য কোনো কোমরবিডিটিস রয়েছে, সেক্ষেত্রে ওরা কিন্তু গ্লুটেন নিতে চায় না বা গ্লুটেন নিতে পারে না, টলারেট করতে পারে না। সেদিক থেকে কিন্তু তখন কনসিয়াস হতে হবে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে রুটি যাবে না। তো এখানে এইটাই হচ্ছে মেন কনক্লুশন যে রাইস আর রুটি সেটা কে কোনটা নেবে সেটা তাদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। এক্সেপ্ট ফ্রম দ্যাট তাদের কি কি ধরনের সমস্যা রয়েছে সেটার অ্যাকর্ডিং তাদের সেই স্টেপল ফুডটাকে চুজ করে নিতে হবে ডায়েটিশিয়ান অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী, যে সেটা তারা কোনটা চুজ করলে তাদের নিজেদের জন্য বেটার। অবশ্যই সেখানে কিন্তু প্রেফারেন্সটাও থাকবে। যাদের ক্ষেত্রে দেখা যায় গ্লুটেন ইনটলারেন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই গ্লুটেন ফ্রি যে আটাগুলো থাকে, যেমন রাগির আটা, জোয়ারের আটা, এছাড়া অন্যান্য মিলেটস আটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তখন তারা ইউজ করতে পারে অ্যাজ আ স্টেপল ফুড রুটি যদি তাদের থাকে। বাজরা অনেকে ইউজ করে থাকে, কিন্তু বাজরাটা খেয়াল রাখতে হবে সেটা কিন্তু শীতকালের জন্য, গরমকালের জন্য কিন্তু নয়। তো ফলে যারা রুটি খেতে চান ইভেন কিন্তু গ্লুটেন ইনটলারেন্স রয়েছে তারা কিন্তু এই ধরনের আটা ইউজ করে তারা কিন্তু রুটি খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা দেখা যায় না। তাই রাইস সিলেক্ট করবেন অথবা রুটি, সেটা আপনার নিজের ওপর ডিপেন্ডেন্ট থাকে আর আপনার শারীরিক কন্ডিশনের ওপর। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।